দর্শকবৃন্দরা আপনারা গোলা দেখতে পাচ্ছেন কি মাশাআল্লাহ, দেখুন গোলাটি কত বড় হয়েছে। আজকে আমরা রসুন তোলার কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের রসুন গাছগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই রসুনগুলো তোলার সময় হয়ে গেছে, আপনাদেরকে এখন আমি তুলে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন আমাদের রসুনের গোলাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বাগানের এই সাইডের গোলাগুলো অনেক সুন্দর হয়েছে, কারণ এই সাইডের গোলাতে আমাদের মাটিতে রস ছিল, কিন্তু ওই সাইডে আমাদের রসটা ছিল না, যে কারণে ওই সাইডের গোলাগুলো অনেক ছোট ছোট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটি হচ্ছে ওই সাইডের গোলা, আর হচ্ছে এটি হচ্ছে এই সাইডের গোলা, মানে দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমরা আসলে চিন্তাও করতে পারিনি যে এরকম হবে। আমরা আরো কম আশা করেছিলাম, কিন্তু বেশি পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই দেখুন কতগুলা আমি তুলে ফেললাম। এখন কি করব, এগুলো আমরা শুকাতে দেব। এখন আমরা এই যে এগুলো এই মাটিতেই এভাবে রেখে দেব, ততক্ষণে আমাদের রসুনগুলো তুলে সাফ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা রসুন তুললাম, তবে আমরা যা আশা করছিলাম তা হয় নাই, কিন্তু মাশাআল্লাহ খারাপও হয় নাই, অনেক ভালো হয়েছে। প্রথমবার করছি, এরপর এবার করবো, যাতে হচ্ছে বড় করে করব, আর হচ্ছে ভালো হবে আশা করি। আপনারা চাইলে করতে পারেন। এই যে পেঁপে গাছের মাঝখানে এই পুরো বেডে রসুন লাগানো হয়েছে। এই রসুনগুলো, যে এই বেডের ফলনটা একটু আমাদের খারাপ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রসুনের গোলাগুলো অনেক ছোট ছোট হয়েছে, কিছু কিছু গোলা একটু বড় বড় আছে, কিন্তু ম্যাক্সিমাম রসুনের গোলাগুলোই অনেক ছোট ছোট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে আপনাদের যে বড় বড় গোলা যে দেখালাম, সেগুলো হচ্ছে আমরা বিনা চাষে রসুন চাষ করেছিলাম, কিন্তু এইগুলো আমাদের চাষ দিয়ে রসুন করার ফল। সো আমরা দেখতে পাচ্ছি যে বিনা চাষে রসুন চাষে ফলনটা একটু বেশি হয়। রসুন তোলার পর আপনারা জমিতে এভাবে রেখে শুকাতে দেবেন। আপনারা চাইলে রসুন সংগ্রহ করে রাখতে পারেন, অথবা যদি ভালো দাম থাকে বাজারে বিক্রি করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনগুলোর কোয়ালিটি, এটি হচ্ছে অরিজিনাল দেশি বাড়ি 2 জাতের রসুন। আমাদের রসুনগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু শেষ প্রদান করতে না পারার কারণে কিছু রসুনের গোলাগুলো ছোট হয়েছে। আসলে রসুনে অনেক সেচের প্রয়োজন হয়, আর আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, রসুন চাষে যেন ঘাস বা আগাছা না থাকে। আপনারা রসুন চাষে যদি পেঁপে চাষ করেন, তাহলে পেঁপের মাঝখানে মাঝখানে এরকমভাবে নিড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, অথবা পেজ থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ।